সারা বাংলাদেশে যত সরকারি অফিসার আছে একটাও ভালো না। ওসি, ইউএনও, ডিসি সব লুটে পুটে খাচ্ছে। এরা একটা সিন্ডিকেট। গত মঙ্গলবার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক সম্প্রতি সভায় সকল সরকারি কর্মকর্তাদের ঢালাওভাবে কথা বলেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির। তবে বক্তব্যের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। একজন জনপ্রতিনিধির এমন বক্তব্যে ফেসবুকে ভাইরাল হন তিনি। আমি দেখবো উনি উপজেলার ভিতরে কত নিয়ন্ত্রণ করতে পারে। সারা বাংলাদেশে যত সরকার অফিসার আছে একটাও পাবো না, একটাও পাবো না। সরকার তারা লুটপাট করতে দেয় না। সেই উচিত থেকে নিয়ে ইউরো থেকে নিয়ে ডিসি পর্যন্ত মন্ত্রণালয় পর্যন্ত আমি তা দেখলাম। এটা একটা সেন্টিমেন্ট। সেই ইউরো থেকে নিয়ে ডিসি হয়ে একেবারে সেই মন্ত্রণালয় পর্যন্ত একটা সেন্টিমেন্ট। কথাটা বললেই এমন সবরা বলে যে ওই মন্ত্রণালয় তো ওই সেক্টরে আমাদের লোক। আমি প্রথম বুঝিনি, কিন্তু হ্যাঁ লোক কি পরে দেখি যে উনি বিশেষ, ওই বড় বিশেষ। উনি প্রশাসনের দায়িত্ব, ওই বড় প্রশাসনের উপরে বড় দায়িত্ব। অনুরোধ থাকবে আমার তরফ থেকে মঞ্জুরের কাছে, যেহেতু আপনি উপজেলা পরিষদের দায়িত্ব আছেন, দায়িত্ব থাকবেন। জানা যায় গত 11 জুন মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান আবুল মনসুর এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেনকে নির্বাচিত করে উপজেলার অনুষ্ঠিত হয়। সভাটিতে নির্বাচন পরবর্তী সামাজিক সহিংসতা, মাদক, জোয়া, চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ সুলাইমান। প্রধান বক্তা ছিলেন ভৈরব পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান এএস শাহরিয়ার, শিবপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাদেকপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সাফাতুল্লাহ প্রমুখ। হুমায়ুন কবির তার বক্তব্যে সারা দেশের সরকারি কর্মকর্তাদের খারাপ বলে অভিহিত করেছেন। যদিও এই বক্তব্যের পর উপস্থিত অতিথিবৃন্দ ওনাকে তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।